ট্যুরিস্ট ভিসায় আসলে কি পার্মানেন্ট কাজ করা যাবে না? প্রতি বছর ভিসা লাগানো যাবে না? কলিং ভিসায় আসলেই কেন ভিসা লাগানো যায়, ট্যুরিস্টে আসলে কেন লাগানো যায় না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় কেন পার্মানেন্ট কাজ করা যায় না বা ওয়ার্ক ভিসা পাওয়া যায় না ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আসলে কোনো দেশে। ট্যুরিস্ট ভিসার মাধ্যমে আসলে আপনি ওয়ার্ক পারমিট ভিসা শুধু মালয়েশিয়া না, বিশ্বের কোনো জায়গায় পাবেন না। বিশ্বের কোনো পৃথিবীর কোনো দেশে যাইলে ট্যুরিস্ট ভিসায় ঢোকার পরে আপনাকে পার্মানেন্ট কাজের ভিসা দিবে না, কারণ আপনি ওই দেশটা ভ্রমণ করতে গেছেন, আপনি ওই দেশে কাজ করতে যান না। তো আপনারা সবার একটাই কথা ফোনে পর্যন্ত জিজ্ঞেস করেন, আমি তো কিছুদিনের মধ্যে যাব মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায়, আমার ভাইয়া নিয়ে যাবো ওই দেশে, নিয়ে আমার কাজ দিব। ঠিক আছে, বা আমি মানছি তোমাকে নিয়ে কাজ দিবে, কিন্তু তুমি হয়তোবা জানো না তোমার ভাই তোমাকে নিতেছে হয়তোবা তোমার ফ্যামিলির চাপে পড়া, বা তোমার পরিস্থিতি বাড়িতে তোমার তত একটা ভালো না, সেই পরিস্থিতি বিবেচনা করে তোমাকে ট্যুরিস্ট ভিসা অন্তত নিয়ে যাইতেছে বিদেশ। তারপরের চিন্তাটা তোমার ভাইয়ে হয়তোবা তোমার ভাইয়ের নিজের রিস্ক নিয়ে বা 8-10 বছর কর্ম, মানে তোমার ভাইয়ের ওই জায়গাটা বা ওই অ্যাবিলিটিটা তোমার ভাইয়ের আছে, তোমাকে নিয়ে একটা কাজ দিতে পারবে। আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি কখনোই ট্যুরিস্ট ভিসার মধ্যে কোনো বিশ্বের, শুধু মালয়েশিয়ায় না, বিশ্বের কোনো দেশেই যায় না। শুধু মালয়েশিয়া কেন, বিশ্বের কোনো দেশেই যায় না। ট্যুরিস্ট ভিসা হলো একটা দেশ ভ্রমণ করার ভিসা। তুমি এই ভিসাটা যদি কোনো বিশ্বের যে কোনো দেশেই যাও না কেন, তোমার এটা কিন্তু ঠিক না। বিশ্বের যে কোনো দেশেই যাও না, ট্যুরিস্ট ভিসাটা এটা মানতে হবে তোমার। ট্যুরিস্ট ভিসায় গেলে তুমি ওই দেশে কাজ করবা, ওই দেশের সরকার সুযোগ দিলে তুমি একটা ভিসা করতে পারবা, ওয়ার্কের ভিসা যেটা বলে ওয়ার্কিং ভিসা, সেটা। ট্যুরিস্ট ভিসা যদি সুযোগ না পাও, তখন এই জিনিসটা আসলে সবার মাথার মধ্যে আসে না। সুযোগ পাইতে হবে, সুযোগ প্রতি বছর না, মালয়েশিয়া 2-3 বছর 5 বছর পর পর একটা সুযোগ দেয় যারা ট্যুরিস্টে আসে। তো আমি তোমাদেরকে প্রতিবার বলি, প্রতি ভিডিওতেই বলি এই কথাটা, তোমরা হয়তো বাড়িতে থাকতে বিবেচনা করা ভালো, বিদেশ আসা বিবেচনা করার কিচ্ছু নেই। তখন তোমার চোখ বুজে সব সহ্য করতে হবে। তোমার যাই হবে না কেন, তোমার বাড়ির ঋণ শোধ করতে হবে। আমি জানি তুমি মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ছেলে, তোমার 1 টাকাও তোমার ফ্যামিলি তোমাকে দিচ্ছে না। তোমার ভাই হয়তো বা তোমাকে 1-1.5 লক্ষ টাকা দিচ্ছে। মালয়েশিয়া আসতে লাগছে তোমার 6 থেকে 7 লক্ষ টাকা, তোমার 1-1.5 লক্ষ টাকা কী হয়? তো তুমি এই দেশে আসার পরে তোমার এত কিছু চিন্তা করতে পারবে না, তখন তুমি চিন্তা করবা আর কান্না করবা, এছাড়া অন্য কিছু না। তো আমি সাজেস্ট করবো যে তুমি ট্যুরিস্ট ভিসায় না আসে তুমি কলিংয়ের জন্য অপেক্ষা করো, এবং কি বাড়িতে যে কোনো একটা কাজ শিখো। আমি 10টা কাজের কথা 3টা ভিডিওর মাধ্যমে দিছি, সেখান থেকে তোমার 1 বছর লেট হলেও সেই কাজগুলো শিখো। তুমি বিশ্বের শুধু মালয়েশিয়ায় না, তুমি যে কোনো দেশে যাইলে তোমার স্যালারি ভালো আসবে, এবং কি তোমার ঋণগুলোর সুদ অনেক তাড়াতাড়ি শোধ করতে পারবা তুমি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার পেজটিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, নিজে দেখবেন।